নমস্কার বন্ধুরা, এলআইসি বেঙ্গলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। সকলকে অনুরোধ করব ঘরে থাকার জন্য ও পরিবারের সাথে সময় কাটানোর জন্য, আর সর্বদা সজাগ থাকার জন্য। বন্ধুরা, আজকে আমরা ইন্স্যুরেন্স বিষয়ক খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। পৃথিবীতে ইন্স্যুরেন্স মানে বিমার এরকম চিন্তা ভাবনার জন্মটা কি করে হলো, তাই নিয়ে আজকের ভিডিও। 1666 সালের সেপ্টেম্বর মাসের 2 তারিখ বিমার ইতিহাসে স্মরণীয় দিন। ওই দিনই লন্ডনের বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটেছিল এবং সেই অগ্নিকাণ্ডের উত্তরকাণ্ডে সূচনা হলো সঠিক বিমা ব্যবসার। এটা কিন্তু অন্যতম একটা ইতিহাস খ্যাত ঘটনাও বটে। বিমাকে নিয়ে শিল্পের শুরু হলো বলা যেতে পারে তখন থেকেই। তখনকার সময় লন্ডনে প্রায় অগ্নিকাণ্ড লেগেই থাকতো এবং সেই সময় লন্ডনের বাড়িঘর ছিল বেশিরভাগই কাঠের তৈরি। বর্তমান সময়ের মতন অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থাও ছিল না। প্রকৃত প্রিমিয়াম দেওয়া নেওয়ার মাধ্যমে ইন্স্যুরেন্সের প্রচলনের সূত্র খুঁজে পাওয়া যায় 1250 সালে ইটালীয় শহরীয় সভ্যতায়। 1430 সালে সূত্রপাত হয় বিমাযোগ্য স্বার্থ সাপেক্ষে বিমা প্রদানের ইতিহাস। বলা যেতে পারে প্রথম সাম্যক বিমা আইনের কোড পরিলক্ষিত হয় 1435 সালের বার্সেলোনার ইতিহাসে। অবশ্য একটা চিরস্মরণীয় কথা, জীবন বীমা থেকে কিন্তু সাধারণ বীমার বয়স বেশি। 1666 সালের সেই যে বিধ্বংসী অগ্নিলীলার সূত্রপাত হয়েছিল একদিন ভোরবেলায় একটা বেকারির দোকান থেকে। সেই বেকারির দোকান থেকে আগুন লেগে এতই ভয়াবহ হয়েছিল যে সেটি 4 দিন ও 4 রাত ব্যাপী ধরে আগুন জ্বলেছিল। এই বিভৎস দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কম ছিল বটে, কিন্তু প্রায় 13,000 বাড়ি ও বিভিন্ন নামি দামি অফিস, এমনকি চার্চ ইত্যাদিও পুড়ে গেছিল। প্রচুর ক্ষয়ক্ষতিও হয়েছিল। এরপর থেকেই ইংল্যান্ডের মধ্যে অগ্নিবীমা ফায়ার ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়। বছর বছর লেগেছিল এই আগুনে নষ্ট হয়ে যাওয়া ক্ষয়ক্ষতিটাকে আবার পুনরুদ্ধার করতে। প্রচুর মানুষ রাতারাতি গৃহহারা এবং দৈন্যদশাগ্রস্ত বা জর্জরিত হয়ে পড়েছিল। গৃহ সুরক্ষার কথা মাথায় রেখে নিকোলাস বারবন যা ফায়ার অফিস নামে একটা পার্টনারশিপে বিমা অফিস চালু করে। বলা যেতে পারে এটাই প্রথম বিমা অফিস যেটা গৃহ সুরক্ষা ব্যবসা দিয়ে শুরু হয়েছিল। পরবর্তীকালে 1683 সালে ফ্রেন্ডলি সোসাইটি নামে আরও একটি সংস্থা তৈরি হয়। 1696 সালে প্রথম মিউচুয়াল অগ্নিবীমা কোম্পানি গড়ে ওঠে। কোম্পানিটার পরবর্তী খুবই নামডাক হয়েছিল এবং 1905 সালে কমার্শিয়াল ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি এই কোম্পানিটাকে অধিগ্রহণ করে নিয়েছিল। মাঝখানে 1704 সালে গৃহস্থলীয় ব্যবসায়িক পণ্যদ্রব্যের বীমা সুরক্ষার ব্যবস্থা করে লাম্বার্ড হাউস এবং অবশেষে প্রথম মিউচুয়াল জীবন বীমা কোম্পানি দ্য ইকুইটেবল অফ লন্ডন নামে জন্ম হয় 1762 সালে। তো এই ছিল এলআইসি বেঙ্গলের তরফ থেকে সামান্যতম পৃথিবীব্যাপী যে ইন্স্যুরেন্সের প্রচলন হয়েছিল তার ক্ষুদ্রতম ইতিহাস মাত্র। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর এই রকম ইন্স্যুরেন্স সংক্রান্ত নানান ইনফরমেশন এই এলআইসি বেঙ্গল চ্যানেলে আপলোড করা হয়। সেটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন আইকনে ক্লিক করবেন ও 3খানা বেল বটন আইকন খুলে যাবে। ওপরের সবচেয়ে ওপরের যে অল বেল নোটিফিকেশনে
ক্লিক করে দেবেন। তাহলে এলআইসি বেঙ্গলের তরফ থেকে আমরা যত দৈনন্দিন ভিডিও আপলোড করে থাকি সেগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে আপনি দেখে নিতে থাকবেন। আজ তবে এই অবধি, যতক্ষণ না নেক্সট টিউটোরিয়াল বা ভিডিও আসছে ততক্ষণ অবধি নমস্কার।